বাংলার যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই 47 লক্ষ বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠাবে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, তবে এই লিস্টে আপনার নাম রয়েছে কি না কিভাবে বুঝবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, তারপর আমরা এই আপডেটে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখুন, অনেকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। অনেকের মোবাইলে 2টি SMS আসছে, কারো মোবাইলে 1টি SMS আসছে। দেখুন, আপনার মোবাইল ফোনে যদি 2টি SMS আসে, প্রথম SMS-টি আসবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনার যে 1500 টাকা সেটা খুব দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই SMS-টা আসার পরের দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। অনেকের আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু SMS পাঠানো হচ্ছে। তো দেখুন, শুধুমাত্র বেশ কয়েকজন বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে। এখনো লক্ষ লক্ষ বেকারদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢোকেনি। তো যারা টাকা পাননি তাদের জন্য এই আপডেটটি রয়েছে দারুণ একটি খুশির খবর। এই মুহূর্তে রাজ্য সরকার অর্থাৎ নবান্নের তরফ থেকে আপনাদের জন্য যে আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটে কি বলেছে সেটি যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই আপনারাও খুশি হয়ে যাবেন। কি বলেছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই রাজ্যের যুবসাথী প্রকল্পের আওতায় থাকা যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিন্তু শুরু করেছে। তবে অফলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার কারণে বড় একটি অংশের টাকা পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। নবান্নের সূত্রে খবর, বর্তমান রাজ্যে প্রায় 47 লক্ষ আবেদন ডিজিটাল করা কিন্তু বাকি রয়েছে। এগুলো কিন্তু দ্রুত ডিজিটাল করা হবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে জেলা প্রশাসনগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য দ্রুত যাচাই হওয়ায় তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে। তবে যারা অফলাইনে ফর্ম পূরণ করেছিলেন তাদের তথ্যগুলো কম্পিউটারে নথিভুক্ত করতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে। এই বিপুল পরিমাণ আবেদন ডিজিটাইজ করার কাজ শেষ হলেই বাকিদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা চলে আসবে। দেখুন, রাজ্যের সম্প্রতি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ 24 পরগনা জেলায় সর্বাধিক 5,82,711টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে এখনও 1 লক্ষ আবেদন ডিজিটাইজ করা সম্পূর্ণ হয়নি। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি জেলাতেও আবেদনের সংখ্যা অনেক বেশি হয়, সেখানে কাজ কিন্তু এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে জেলাগুলিতে গুজব ছড়িয়েছে যে এসআইআর বিবেচনাধীন থাকলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। রাজ্য সরকার এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু উড়িয়ে দিয়েছে। একই সঙ্গে কোনো সরকারি আধিকারিক বা অন্য কেউ যদি এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে তথ্য যাচাইয়ের কাজ শেষ হওয়া মাত্রই যোগ্য আবেদনকারী তাদের প্রাপ্য অর্থ কিন্তু পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেই। দেখুন, এখনো পর্যন্ত 47 লক্ষ আবেদন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, ডিজিটাইজ করা বাকি রয়েছে এবং সমস্ত প্রশাসনদের কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে খুব শীঘ্রই এই প্রসেসটি কিন্তু কমপ্লিট করার। যত তাড়াতাড়ি এই প্রসেসটি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা পৌঁছে যাবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের তো এন্ট্রি কমপ্লিট এবং তাদের ডিজিটাইজ করার পরই কিন্তু টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের ডিজিটাইজ করা এখনও কিন্তু বাকি রয়েছে। সবথেকে বেশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে। সেগুলো এখনও পর্যন্ত ডিজিটাইজ করা বাকি রয়েছে। বাকি জেলাগুলির কাজ কিন্তু দ্রুত সম্পূর্ণ করা হচ্ছে। তো আর মাত্র কয়েকটা দিন, হাতে গোনা
না কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই 47 লক্ষ বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একবারে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে, এটা কিন্তু আশ্বস্ত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি আপনারা এই প্রকল্পের টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের কমেন্ট দেখে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা একটা আশ্বস্ত হবে যে তারাও খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা পাবে। আচ্ছা, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কি অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ করে জমা করেছেন সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।